নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরে প্রবেশ করে মালামাল লুটের সময় বাধা দিলে স্বামী স্ত্রী সহ দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগকারী বারিয়াছড়ির বাসিন্দা নাসির মিয়ার স্ত্রী ভুক্তভোগী তানিয়া আক্তার জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আক্কাস আলীর ছেলে আলমগীরের স্ত্রী আয়েশা আক্তার সহ অজ্ঞাত লোকজন গত 25 জুলাই শুক্রবার সন্ধ্যায় কৌশলে ঘরে প্রবেশ করে ওয়ারড্রপের ড্রয়ার থেকে 1.5 লাখ টাকা নিয়ে যেতে থাকে। এ সময় দেখে বাধা দিলে তারা এলোপাতাড়ি মারপিট করে তানিয়া ও তার স্বামীকে পিটিয়ে জখম করে। পরে চিৎকার শুনে স্বামী নাসির উদ্দিন ঠেকাইতে আসিলে চাকু দিয়ে গালে পুঁজ দেয়। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে, তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।